আমরা আশাবাদী হয়েছি যে ইনশাআল্লাহ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সকল দল অংশগ্রহণ করবে, একটি ক্রেডিবল ট্রান্সপারেন্ট একটা ইলেকশন হবে এবং যে ইলেকশনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করবে এবং এই ইলেকশনের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং আমাদের যে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা যেটা চিন্তা করছি এই বাংলাদেশটা আমরা আবার ফিরে পাবো আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। কিন্তু এখন পর্যন্ত দেশে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে দেশের এই যে একটা সংকট চলছে এখনো সংকটটা কেটে ওঠেনি। বিভিন্ন ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে চলছে, দেশের বিরুদ্ধে চলছে। সামনে নির্বাচন, আমরা আশা করছি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। তো এইসব বিষয়কে সামনে রেখে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি দোয়া, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা, এই লক্ষ্যে আসলে আমরা আজকে এখানে এসেছি। দুইজন ওয়ালির মাজার জিয়ারত করে এখান থেকে তাদের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি আমাদের দেশের জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য এবং সর্বোপরি আমরা দেশের জন্য আমরা দোয়া করেছি। আমরা এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করেন এবং দোয়া শেষে আমাদের একটি রাজনৈতিক ফেঞ্চুগঞ্জের রাজনৈতিক বাড়ি, আমাদের সেক্রেটারি সাহেবের বাড়ি, এটা আমরা এখানে এসেছি। তিনি আমাদেরকে আপ্যায়ন করেছেন, আমরা সকলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে সাথে আমরা একটি সংক্ষিপ্ত মত বিনিময় এইটাই যে নির্বাচন যেহেতু সামনে আসন্ন, আমাদের দল সম্পূর্ণরূপে প্রস্তুত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ করবে। একটা আমরা আশাবাদী নির্বাচন হতেই হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। এই নির্বাচনে সামনে কিভাবে আমরা দলীয় যে মনোনীত প্রার্থী এবং দানের শীষকে আমরা বিজয়ী করে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের মধ্যে যে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব সমস্ত কিছুকে পিছনে ফেলে দেশের স্বার্থে, দলের স্বার্থে, আমাদের জিয়া পরিবারের স্বার্থে, সমস্ত কিছুর স্বার্থে, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে, গণতন্ত্রকে ফিরিয়ে আনার স্বার্থে 31 দফা বাস্তবায়নের মধ্যে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। তৃণমূল থেকে শুরু করে প্রতিটি স্তরে আমাদের কাজ করতে হবে। মা বোনের কাছে প্রতিটি স্তরে, তৃণমূলের প্রতিটি জায়গা আমাদের মেসেজ পৌঁছে দিতে হবে, যাতে করে আমরা দানের শীষকে বিজয়ী করে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। সামনে বিগত অনেক বাংলাদেশের 300টি আসনে অনেক ক্যান্ডিডেট রয়েছেন, অনেক প্রার্থী রয়েছেন। প্রতিটি আসনে 4টা 5টা 7জন 5জন 6জন এরকম আমাদের প্রার্থী রয়েছে। এই ধারাবাহিকতায় আমাদের আসনেও 5-7 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে প্রাথমিক একটা সিলেকশন হয়েছে, এটা তো আপনারা সকলেই জানেন, আপনারা দেখেছেন। এবং এই সিলেকশনের সাথে এটা বলা হয়েছে সরকারি তফসিলও ঘোষণা হবে। ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি সরকারি তফসিল ঘোষণার পরে নতুন করে দলীয়ভাবে দলেরও পক্ষ থেকে একটা চূড়ান্ত মনোনয়ন তালিকা যাদেরকে দেওয়া হবে, চূড়ান্তভাবে যাদেরকে দেওয়া হবে, তখন আমরা সবাই মিলে এই প্রার্থীর পক্ষে আমরা কাজ করব। এটা হতে হবে আমাদের প্রত্যয়। এর আগ পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণা, আপনারা যারা একটু পছন্দ থাকতে পারে হয়তো আমাকে দিয়ে, কারো অন্য প্রার্থীকে দিয়ে, আরও কারো অন্য প্রার্থীকে দিয়ে, এটা কোনো বিষয় না, এটা তো থাকতেই পারে। এটা সৌন্দর্য, এটা গণতন্ত্রের বিউটি, এইটাই হলো গণতন্ত্রের চর্চা, এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। আমরা কিন্তু এইটাকে নিয়ে আমরা যাতে কেউ দলের বিশৃঙ্খলা না করি, কেউ একে অন্যের কাদা চোরাচুরি না করি, আমরা অন্য কোনো প্রার্থী বা কারো বিপক্ষে লেখালেখি এইটা সেটা আমাদের মধ্যে যেন এগুলি না হয়। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত আমরা যে যার অবস্থানে আছি এই অবস্থানে তাকিয়া আমরা দলের জন্য, দানের শীষের জন্য, 31 দফার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরে ইনশাআল্লাহ আমরা দল যেভাবে আমাদের নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে